31শে ডিসেম্বরের পরে বেশিরভাগ লোকই অবৈধ হয়ে যাবেন। কেন অবৈধ হবেন এটা সবাই জানেন। জুনের 30 তারিখ পর্যন্ত সর্বশেষ সময় ছিল যে আপনার ওয়ার্ক পারমিট অথবা ইকামা রিনিউ করার জন্য। এটা সবাই ইতিমধ্যে জেনে গেছেন সৌদি প্রবাসীদের মধ্যে। 30শে জুনের মেয়াদটা বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সর্বশেষ সময়। এর মধ্যে আপনার যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়, ইকামা এক্সপায়ার হয়, এগুলোকে রিনিউ করতে হবে। যদি একটা না 3 মাসের বেশি এক্সপায়ার তখনও থাকে, আপনাকে বর্তমান যে মুআসাসা বা কোম্পানিতে নাম আছে আপনার নামটা মুছে দিবে, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এটা আসলে মুছে যাবে। কেন আমরা এভাবে বলতেছি? কিউআতে প্রত্যেকদিন আপডেট আসতেছে, কিউআর ফিচার গুলো চেঞ্জ হইতেছে। এখন কিউআতে ঢুকলে আগের মতো নাই। তো অবশ্যই আমরা ধারণা করতেছি কোনো না কোনো আপডেট তারা আনতেছে, যার কারণে এই কিউআর সিস্টেমটা পরিবর্তন হইতেছে। তো 31শে ডিসেম্বর পর যদি আপনার নামটা কোম্পানি থেকে মুছে যায়, মুআসাসা থেকে, তখন আপনি কি করবেন? তখন কি কফালা হইতে পারবেন কিনা, দেশে কিভাবে যাবেন, এই ধরনের অনেক বিষয় আছে। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে পরে কথা বলি। আগে আমাদের করণীয় কি? 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে আপনাকে এখন দেখতে হবে আপনার কি কি এক্সপায়ার আছে। ওয়ার্ক পারমিট, আকামা, কন্ট্রাক্ট, কোনটা এক্সপায়ার আছে আপনাকে দেখতে হবে। যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে তাহলে আপনাকে 31 ডিসেম্বরের মধ্যে কোম্পানিকে বা কফিলকে বলে আপনার এই ওয়ার্ক পারমিটটা রিনিউ করতে হবে। যদি ইকামা এক্সপায়ার হয়, ইকামা এক্সপায়ার হওয়া মানে ওয়ার্ক পারমিটও এক্সপায়ার আছে, দুইটাই এক্সপায়ার, তাহলে এই দুটোটাই আপনাকে রিনিউ করে নিতে হবে। যদি না করেন আপনি কিন্তু বড় ধরনের সমস্যা পড়বেন। আর যদি এরকম হয় আপনার কোম্পানির সাথে কফিলের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, তাহলে আপনি অবশ্যই এখন অন্য জায়গায় কফালা হয়ে যাওয়া লাগবে। কফালা হয়ে ইকামা, ওয়ার্ক পারমিট, কন্ট্রাক্ট সবকিছু অ্যাক্টিভ করে নিতে হবে, না হলে অবশ্যই আপনি সমস্যা পড়বেন। এখন মেইন যে প্রশ্নটা আসবে যে এখন যে আমরা কফালা হওয়ার কথা বলতেছি, আপনি কফালা হবেন, আসলে কি কফালা হওয়া এত সহজ হবে? এখন আমার জায়গা থেকে আমি বলি সহজ হবে না। আগের ভিডিওতে আমি একই কথা বলছি। আমাদের মেইন যে সমস্যা এখন, ওই সমস্যা হচ্ছে 100 রিয়ালের ইকামা সমস্যা। এখনো কিন্তু 1 বছরের 100 রিয়াল ইকামা হচ্ছে না। তো এখন যদি কেউ নতুন করে কফালা হয়, সে কিন্তু 100 রিয়াল দিয়ে, অর্থাৎ টোটাল 650 রিয়াল দিয়ে ইকামা করতে পারবে না 1 বছরের। সেক্ষেত্রে সে 3 মাস বা 6 মাস করতে হবে। তো আমার পরামর্শ, আমি যেরকম 100 রিয়ালের ভিডিওতে আলাদা করে আলোচনা করছি, এখন কমপক্ষে আপনি 3 মাস বা 6 মাসের ইকামা রিনিউ করে নেবেন। আর ইকামাটা এক্সপায়ার হতে দিবেন না। ওই একই কথা এখানেও বলতে চাই, আপনি যদি এখন কফালা হন বা আপনার কফিলে ওয়ার্ক পারমিট ইকামা রিনিউ করার সিদ্ধান্ত নেয়, যদি বেশি টাকা ইকামার জন্য 1 বছর নাও করতে পারে, কমপক্ষে 3 মাস বা 6 মাসের ইকামা রিনিউ করে দিয়ে বলবেন। এক্ষেত্রে কি হবে? আপনি সময় পাবেন। কি সময়? 100 রিয়ালের ইকামা হবে কি হবে না এটা জানার সময়। দ্বিতীয়ত 31শে ডিসেম্বর পর্যন্ত কি সিদ্ধান্ত আসে, আসলে মুআসাসা থেকে বের করে দিলে কফালা হইতে পারে কিনা, ওই সিদ্ধান্ত আপনি শুনতে পারবেন। অর্থাৎ সব ধরনের সময় আপনার হাতে পাবেন যদি এখন আপনি ওয়ার্ক পারমিট 3 মাস বা 6 মাসের জন্য করে নেন। এই কারণে পরামর্শ থাকবে অবশ্যই আপনি 3 মাস বা 6 মাসের মধ্যে 6 মাসের জন্য করে নেবেন, যাদের এখনই ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে। যদি এরকম হয় আপনার ইকামা ওয়ার্ক পারমিট আরো 2 মাস পরে, দেখেন এখন তো আপনার জুলাই মাঝামাঝি, ধরেন জুলাই মাঝামাঝি, আজকে প্রায় 20 তারিখে 19 তারিখ, তো আগস্ট, সেপ্টেম্বর এই সময়গুলা বা অক্টোবর যখনই শেষ হয়, আপনি চেষ্টা করবেন 3 মাসের ইকামাটা রিনিউ করার জন্য কমপক্ষে, না হলে কিন্তু আপনি সমস্যা পড়বেন। এখন কফিল বা কোম্পানি যদি না করে দেয়, আপনি সৌদি আরবে থাকতে চান, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার কি সিদ্ধান্ত? কোম্পানি করলো না, টাকা বেশি আসে এ রিজন দেখায় করলো না, ইকামা করলো না, ওয়ার্ক পারমিট রিনিউ করলো না, কিন্তু 31শে ডিসেম্বর পরে ওই কোম্পানি থেকে আপনার নামটা অটোমেটিক মুছে গেল। মুছে যাওয়ার পর আপনি কি করবেন? আপনার তো তখন কফিলও নাই, সিস্টেমে কোনো নামও নাই, আপনি কি করবেন? তখন কি কফালা হওয়া যাবে কি যাবে না, এই বিষয়গুলো তখনই বোঝা যাবে। এখন যেহেতু সৌদি গেজেটের নিউজে বা কোথাও আমরা স্পষ্টভাবে দেখতেছি না কফালা হওয়ার সুযোগ দিয়ে বা কি, অর্থাৎ ওই সমস্যা হইলে সমাধানের উপায় কি, ওইটা তখনই বলতে পারবো। এখন কিছু বলার মতো সুযোগ নেই, যেহেতু সরকারি থেকে ঘোষণা আসে নাই। ঘোষণা না আসলে আন্দাজে একটা কথা বললে হয় না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনার নামটা মুছে যাওয়ার আগে সিস্টেম থেকে, আপনি এর আগে বৈধ হয়ে যাওয়া।
বৈধ হয়ে যাওয়া, ওয়ার্ক পারমিট, ইকামা এগুলো রিনিউ করে নেওয়া যদি সৌদি আরবে থাকতে চান। যদি কেউ না থাকতে চায়, অবৈধ হইলে সমস্যা নাই, সেক্ষেত্রে আলাদা কথা। যদি তখন কি আপনারে টার্মিনেশনের মতো 2 মাস সময় দেয়, যে 2 মাসের মধ্যে তুমি কফল হও না হলে দেশে যাও, তখন কিন্তু হুলস্থুল শুরু হয়ে যাবে। যদি সুযোগ দেয় আর কি, দেবে কিনা আমরা জানি না, হয়তো বা এই ধরনের সুযোগ দিতেও পারে। প্রথম কথা এটা, এই কারণেই 31শে ডিসেম্বরের আগেই আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নিয়ে বৈধ হয়ে যান। 30শে জুনের সময়টা 31 ডিসেম্বর পর্যন্ত করছে, তবে সময় বাড়াইছে, সুযোগ দিছে, এই না যে এটা কার্যকর হবে না, অবশ্যই অবশ্যই কার্যকর হবে। এরপর যদি আরো 3 মাস সুযোগ দেয়ও, কিন্তু এই নিয়ম কার্যকর হবে যে কারো ওয়ার্ক পারমিট বা ইকামা একটানা 3 মাসের বেশি এক্সপায়ার হইলে তার মুআসাসা বা সিস্টেম থেকে তার মুছে যাওয়া, এই মুছে যাওয়ার সিস্টেমটা অবশ্যই কার্যকর হবে। এটা 2 মাস পরে হোক 3 মাস পরে হোক, এই কারণে এখন থেকে সাবধান হতে হবে। আশা করতেছি আপনারা সাবধান হবেন, আপনারা এখন সিদ্ধান্ত নেবেন। আর এই বিষয়ে কারো কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আরো প্র্যাকটিক্যালি পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা যে যেখান থেকে দেখেন শেয়ার করবেন। ভিডিও শেয়ার করলে সৌদি প্রবাসীরা কিন্তু এখনই জানতে পারবে, নিউজগুলো জেনে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।